এর সঙ্গে আনছি আমি ফ্লোরা। আসসালামু আলাইকুম আমার চাষি ভাই ও বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ অনেক শান্তিতে রাখছে, আলহামদুলিল্লাহ। তো এই দেখেন, যেটা আপনাদের দেখানোর জন্য আমি একটা করতেছি, এই যে এই পেঁয়াজটায়, এই যে এই বুইটায় মনে করেন, এই বুইটায় সেচ দিতে যাইয়া, এই যে এই বুইটায় সেচ দিতে যায়, যে পানি পাইছে আমার এই পেঁয়াজে। আপনারা বলছিলেন যে এই পেঁয়াজে আর আপনি সেচ দেবেন না, অনেকেই বলছিলেন যে সেচ দেবেন না। তো দেখেন এই যে পানি পাইছে, এই মানে এই পেঁয়াজ গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে, দেখছেন কত সুন্দর গ্রোথ হয়েছে যেটুকু বিচ্ছে। আর যেটা ভেজে নাই, চলেন দেখাই, আপনাদের দেখানোর জন্য আমি মূলত আসছি যে এই যে ওইটুকু ভিজে গেছে। আর এখানে এখানে কিন্তু ভেজে নাই, দেখেন, দেখতে পাচ্ছেন ওই জায়গার গাছগুলো দেখেন, এই জায়গায় এখান থেকে দেখা যাইতেছে, ওই দেখেন ওই যে কালোগুলো, ওই যে ওইখান থেকে ওইটুকু যে বিচ্ছে কালো, ওর ডগ দেখছেন। আর এই যে এখানে কিন্তু, এখান থেকে কিন্তু ভেজে নাই, এই যে ইন্দুরি মাটি উঠেছে, তো এখান থেকে কিন্তু ভেজে নাই। দেখেন এই গাছের কোনো নাই, ঠিক থেকে একদম পাতলা কীরকমের লাগতেছে, দেখছেন। তো আমি সেচ দিতে যাচ্ছি, তো সেচের সাথে আমি আর একটা স্প্রে মানে সার, মানে আমি সেচের সঙ্গে সার দিতে চাচ্ছি। এই সারগুলো দিয়ে বলো, মানে এটা কিন্তু তৃতীয় সেচ চলবে, কারণ এটা আগর লাগানো আছে, তৃতীয় সেচ চলবে। তো এই সেচের সাথে আমি সার দিতে চাচ্ছি হলো, কেউ বলে ড্যাব, মানে ডিআইবি, আমরা বলি ডিআইবি, বস্তায় লেখা থাকে ড্যাব। ডিআইবি সার দেবো, ইউরিয়া সার দেবো। এর সঙ্গে আনছি আমি আপনার ফ্লোরা দেবো, আর আছে হলো আপনার সালফার। এই চারটা মিক্স করে আমি বুনো দিয়ে সেচ দেবো। তো আপনারা কি বলেন? আমি কি ভুল করলাম নাকি ঠিক করলাম? একটু জানাবেন।